24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা। তারা ভিসির কাছে অভিযোগ জমা দিয়েছেন সাদিক কায়েমের নামে। সাদিক কায়েমের পেজ থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, এরকম একটি অভিযোগ তারা করেছেন। জনাব তারেক রহমান বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তার সাথে ছাত্র দলের দুপুরে বৈঠকের পরেই এই আলটিমেটাম দেয় ছাত্রদল। তাহলে কি ছাত্র রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার পথে? যদি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উত্তপ্ত হয় ছাত্রদল এবং ছাত্র শিবিরকে নিয়ে, তাহলে বাংলাদেশে স্থায়ী শান্তি আসাটা অনিশ্চিত হয়ে পড়বে। তাই বাংলাদেশের মানুষ চায় যে স্থায়ী একটি শান্তি আসুক ছাত্র রাজনীতিতে, এবং ছাত্র রাজনীতি যারা করে তারা ছাত্রবান্ধব কাজ করুক। এই যে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের, এই জিনিসটা যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশে ছাত্র রাজনীতি যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে এই প্রভাবটা বাংলাদেশের সব জায়গায় পড়তে পারে। এমনিতেই দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কারেন্ট নাই। তাই সকল রাজনৈতিক দলের উচিত দেশ কীভাবে পুনর্গঠন করা যায় সেই দিকে নজর দেওয়া, পাল্টাপাল্টি অভিযোগ না করে মিলেমিশে কাজ করা।